আসসালামু আলাইকুম। আশা করি যারা ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। সো এই ভিডিওটি আমার লাইফে করা সবচেয়ে বেশি ভিন্ন রকম ভিডিও হতে যাচ্ছে। আমি অনেক দিন ধরেই এক্সাইটেড ছিলাম আজকে এই ভিডিওটি করার জন্য। সো এখন আমি এই ভিডিওটি করছি। আজকে হচ্ছে 27 এপ্রিল অ্যান্ড ইনশাল্লাহ কালকে অর্থাৎ আমি এই ভিডিওটি আপলোড দিব 28 এপ্রিল 2026, আল্লাহ যদি বাঁচায় রাখেন। তো ইনশাল্লাহ কালকে আমার টিন এজ লাইফ শেষ হয়ে যাবে। এই ভিডিওটি মূলত আমি টার্গেট করে বানাচ্ছি যারা 13 থেকে 19 বছর বয়সী আছো তাদের জন্য। তুমি ছেলে হও বা মেয়ে হও, উভয়েরই এই ভিডিওটি অনেক কাজে দিবে ইনশাল্লাহ। আমি আমার লাইফ থেকে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা, কিছু অ্যাডভাইস, অভিজ্ঞতা, ইটিসি ইত্যাদি তোমাদের সাথে আজকে শেয়ার করব। অ্যান্ড এই ভিডিওটি বড় হবে আমি জানি। সো আমাদের এখন বড় ভিডিও দেখে অভ্যাস কম, মানুষ বড় ভিডিও কম দেখে। আমি জানি না এই ভিডিওটা কতজন মানুষ দেখবেন, বাট যারাই দেখবেন আশা করি আপনাদের কাজে দিবে। আপনি যদি একজন টিনেজার নাও হয়ে থাকেন তাও আমি মনে করবো আপনি এই ভিডিওটির সাথে অনেক কিছু রিলেট করতে পারবেন। সো এই ভিডিওটি দেখতে পারেন শেষ পর্যন্ত যদি আপনার সময় থাকে। প্লিজ ডোন্ট মিস ইট। সো হে এভরিওয়ান, মাই নেম ইজ মারজুক শেখ অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের এই ভিডিওটি আপনি বলতে পারেন একটি ডকুমেন্টারি টাইপের ভিডিও হতে যাচ্ছে। আমি কখনো এরকম কোনো ভিডিও বানাই নাই, তাই একটু নার্ভাস লাগছে। বাট যাই হোক, আমি অনেক এক্সাইটেড ছিলাম এই ভিডিওটি করার জন্য অ্যান্ড ফাইনালি করতে বসলাম। বাই দ্য ওয়ে, আমি কোনো জ্ঞানীগুণী মানুষ না, আমি কোনো মহৎ ব্যক্তি না যে আপনারা আমার কথাগুলো শুনতেই হবে। বাট আমি আশা করি আমার লাইফের অভিজ্ঞতাগুলো আমি যখন শেয়ার করবো অ্যান্ড আপনি যদি সেগুলো শুনেন, আপনার কাছেও সেগুলো রিলেট করার মতো মনে হতে পারে অ্যান্ড আপনি সেগুলো থেকে কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, সো প্রথমে চলেন ফ্যামিলি নিয়ে কিছু কথা বলি। সো আপনার বাবা মা আপনার অনেক 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 ভালো চায়, তারা আপনাকে যেটা বলবে সেটা আপনার অবশ্যই শুনতে হবে। যদিও আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং আছে, আপনি সেটাও কাজে লাগাতে পারেন। বাট আপনি আপনার বাবা মার সাথে কোনোদিনই কোনো বেয়াদবি করবেন না। নট অনলি বাবা মা, আপনার আত্মীয় স্বজন যারাই আছে আপনি তাদের সবার সাথে অনেক বেশি রেসপেক্ট দিয়ে কথা বলবেন। অ্যান্ড আমাদের যারা টিচার্স আছেন, টিচার্সরা এমনি এমনি টিচার্স হয় নাই ভাই, তারা অনেক ভালো জানে আমাদের থেকে। নট অনলি একাডেমিক দিক থেকে বাট লাইফের দিক থেকেও তারা আমাদের থেকে অনেক অনেক ভালো কিছু জানে অ্যান্ড তারা সেই জন্যই আমাদের টিচার্স হয়েছেন। সো টিচার্সদের সাথেও কোনো বেয়াদবি করা যাবে না। তাদের কিছু আমাদের খারাপ মনে হলে সেটা আমরা নিজের মধ্যে রেখে দিব, বা যদি একান্তই শেয়ার করতে ইচ্ছা করে আপনি টিচারকে বলতে পারেন যে এরকম বলাতে আমার কষ্ট লেগেছে। আপনি এভাবে তাদের সাথে আরো বেশি কানেক্টেড ফিল করতে পারেন। আচ্ছা, তো এটা গেল। রিসপেক্ট জিনিসটা কখনোই আপনি আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের থেকে সরাবেন না, কারণ এটা আপনার লাইফে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। চলেন এখন ফ্রেন্ডস নিয়ে কিছু কথা বলি। তো মানুষ হিসাবে আমাদের অলওয়েজ সামাজিক হতে হয় অ্যান্ড আমাদের ক্ষেত্রে সামাজিক হওয়ার জন্য আমাদের ফ্রেন্ডরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সো আপনি কেমন ফ্রেন্ড সার্কেল চুজ করছেন, কেমন বন্ধু চুজ করছেন, সেটা আপনার লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। সো এটা শুনতে যদিও অনেক নর্মাল একটা অ্যান্ড অবভিয়াস একটা জিনিস মনে হয়, বাট এটা যখন আপনারা বাস্তবে একটা ভালো ফ্রেন্ড চুজ করতে ব্যর্থ হবেন, সেটা আপনাকে লং রানে অনেক বেশি সাফার করাবে। তো আপনি যদি যারা নেশা করে তাদের সাথে যে মিশেন, হ্যাঁ, দুঃখিত আমি বলতে যে একসময় আপনিও হয়তো একজন নেশাখোরে পরিণত হবেন, স্যাডলি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি একজন ভালো ধার্মিক কোনো ফ্রেন্ডের সাথে মিশেন যে নাকি সব সময় ভালো ভালো কাজ করে অ্যান্ড ভালো কাজ করতে মানুষকে এনকারেজ করে, সে বড়দের সাথে ভালো ব্যবহার করে, আপনি যদি তার সাথে সব সময় ঘুরেন অ্যান্ড তাকে আপনার ফ্রেন্ড সার্কেলে রাখেন, আপনি অবশ্যই তার থেকে কিছু না কিছু শিখবেন। এটা আমার বিশ্বাস। আমি যদি আমার পার্সোনাল ফ্রেন্ড সার্কেল নিয়ে কথা বলি তাহলে এখানে আমি বলবো যে মিক্সড আছে। আসলে অনেক রকমের ফ্রেন্ডস আছে। ওভার দ্য পিরিয়ড আপনি যখন বড় হতে থাকবেন আপনার অনেক রকমের ফ্রেন্ডস তৈরি হবে, এটা স্বাভাবিক। বাট আপনার নিজের মধ্যে একটা জিনিস থাকতে হবে যে কেউ আমাকে তার নিজের ইচ্ছা মতো চালাতে পারবে। এটা আপনার একটা মাইন্ডসেট তৈরি করতে হবে যে আপনার সামনে যদি আপনার একটা ফ্রেন্ড স্মোকিং করতে থাকে, আপনি যদি তাকে বাধা না দিয়ে তার থেকে আপনি সেই সিগারেটটা নিয়ে আপনি নিজে খেতে শুরু করেন, তাহলে সেটা সম্পূর্ণ আপনার দোষ। কারণ আপনি চাইলেই তখন তাকে বিরত করতে পারতেন বা তাকে আপনি এটা প্রতিরোধ করতে পারতেন, অবভিয়াসলি, রাইট? তো ফ্রেন্ড সার্কেলটা যেমন ম্যাটার করছে, আপনার নিজের থিঙ্কিংও তেমনই ম্যাটার করছে অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, আমি আমার কিছু ফ্রেন্ডসদের নিয়ে কথা বলি। আমার কিছু কিছু ফ্রেন্ডস আছে, আমি যদি তাদের রাতের 2টা বা 3টা বাজেও কল দিয়ে বলি যে আমার এখন কোনো একটা দরকার আছে, এখানে এখানে যেতে হবে, প্লিজ এসে পড়ো, তারা চলে আসবে, এটা আমার বিশ্বাস। কখনো এরকম সিচুয়েশন এখনো হয় নাই, বাট আমি আপনাদের ধারণা দিলাম যে আমার বিশ্বাস আছে। আমার এমন কিছু ফ্রেন্ডস আছে অ্যান্ড আমার এমনও কিছু ফ্রেন্ডস আছে যারা শুধুমাত্র নামে ফ্রেন্ডস, অ্যান্ড তারা যখন মেসেজ দেয় আমি বুঝে যাই যে তারা কেন মেসেজ দিয়েছে। তারা আপনাকে মেসেজ দিয়ে বলবে যে প্লিজ বন্ধু 500 টাকা দে, 1000 টাকা দে, এত টাকা দে, এত টাকা দে। তারা শুধু যখন টাকা লাগবে আপনাকে তখনই মেসেজ দিবে। অ্যান্ড একবার যদি আপনি তাদের টাকা দিয়ে সাহায্য করে ফেলেন, আপনি
ট্র্যাপে পড়ে গেলেন। আপনাকে সে প্রত্যেকবার টাকা লাগলে মেসেজ দিবে, এন্ড এক সময় আপনি দেখবেন যে সে আপনার টাকা ফেরত তো দিবেই না, উল্টো আপনাকে সে সব জায়গা থেকে ব্লকও করে দিতে পারে, রেস্ট্রিক্টও করে দিতে পারে। আচ্ছা, এটা একটা গেল। এরকমও কিছু সো কল ফ্রেন্ডস আছে। ওইসব ফ্রেন্ডসদের থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ যত দূরে থাকবো, যত পাত্তা কম দিব আমাদের জন্য ততই ভালো। আপনি কোনো ছাপরি পোলাপানকে পাত্তা দিবেন না, কারণ এটা আপনার জন্য অনেক ক্ষতিকর হবে। আপনার টাইম সে ওয়েস্ট করবে, আপনার টাকা সে ওয়েস্ট করবে, ইভেন সে আপনাকে অসম্মান করতেও দ্বিধা বোধ করবে না। সো আপনি এই সকল ছেলেপেলেদের থেকে দূরে থাকবেন এন্ড চেষ্টা করবেন একটা ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি করতে এন্ড নিজের ফ্যামিলি মেম্বারসদের অনেক বেশি সম্মান করতে। চলেন এখন একাডেমিক লাইফ নিয়ে কিছু কথা বলি। তো আমাদের লাইফে শিক্ষা অবিচ্ছেদ্য একটা অংশ আমি মনে করি। তো যারা এখন এই ভিডিওটি দেখছেন, আমি আশা করি তাদের মধ্য থেকে 99 থেকে 100% পোলাপান পড়ালেখার সাথে জড়িত আছেন। সো আপনি যদি পড়ালেখার সাথে জড়িত থেকে থাকেন, তাহলে আপনার লাইফে অনেক আপস আসবে, অনেক ডাউনস আসবে, কিন্তু আপনার ভেঙে পড়লে চলবে না। লেটস সে আপনি এখন একজন এসএসসি ক্যান্ডিডেট। সো আপনি এখন এসএসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন, আপনার মাথায় এখন নানান রকমের টেনশন ঘুরছে যে আমি ওই বৃত্তটা ঠিকমতো ভরাট করছিলাম নাকি, আমি এই প্রশ্নটার উত্তর এটা না দিয়ে ওইটা কেন দিছিলাম, ক্লাসে তো আজকে একটু হার্ড গার্ড না হলেও পারতো। বিভিন্ন রকমের চিন্তা আপনার মাথায় ঘুরতে পারে, কিন্তু এই চিন্তাগুলোকে আমাদের প্রশ্রয় দেওয়া যাবে না, বরং আমাদের চিন্তা করতে হবে নেক্সটে কিভাবে ভালো করা যায় এন্ড নিজের এফোর্টকে কত বেশি বাড়ানো যায় এন্ড টাইমটাকে কত বেশি ভালোভাবে ইউজ করা যায়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, টাইম ইজ মানি। তো টাইম ইজ মানি কথাটা দিয়ে আমরা বুঝতে পারি যে সময় আসলেই অমূল্য এন্ড সময় দিয়ে আপনি টাকা ইনকামও করতে পারবেন এন্ড সময়কে ঠিকভাবে ইউজ না করলে আপনি সব টাকা জলেও ফেলে দিতে পারবেন। কিভাবে? আপনি এখন ধরেন আপনার সামনে অনেক বড় একটা এক্সাম, বা আপনার এখন নিয়মিত ক্লাস চলছে, আপনার টাস্ক করা লাগে, আপনার পড়ালেখার মধ্যে নিজেকে জড়িয়ে রাখতে হচ্ছে, কিন্তু আপনি সেই সময়টাকে ওয়েস্ট করছেন কোথায়? আপনি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে আপনি যে মেসেজ দিচ্ছেন, ডিস্টার্ব করছেন, বা আপনাকে কেউ ডিস্টার্ব করছে, আপনি তাকে পাত্তা দিচ্ছেন, এই সব জিনিসের সাথে যদি আপনি জড়িত থাকেন, তাহলে সরি টু সে আপনি নিজের টাইমটাকে পুরোপুরি ওয়েস্ট করছেন, যেটা আপনি একটা ভালো কাজে লাগাতে পারতেন, আপনি একটা স্কিল বিল্ড করতে পারতেন। তো এখন আপনি যদি একটা স্কিল বিল্ড করে রাখেন, তাহলে সেটা আপনার লাইফে অনেক বেশি কাজে দিবে। কেমন স্কিল হতে পারে? সেটা হতে পারে আপনি কম্পিউটার ভালোভাবে চালাতে পারেন, বা আপনি যে কোনো একটা ভাষা, যেমন ইংলিশ আপনি অনেক ভালো পারেন, সেটা আপনি অন্যকে শিক্ষা দিতে পারবেন। সেখান থেকেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, যেটা আপনাকে লাইফে একটা কাজে দিল। অ্যাটলিস্ট আপনি একজন ভাদাইমা থাকবেন না, বেকার থাকবেন না, এটা আমার বিশ্বাস। ফোন এডিকশন যত পারো ভাই কমায় দাও, কারণ এই প্রাইম টাইমটা চলছে তোমার লাইফের, এন্ড এই টাইম যদি তুমি ফোন টিপতে টিপতেই দিনে 10-12 ঘন্টা 13 ঘন্টা সময় ব্যয় করে দাও, তাহলে তুমি জীবনে করলা কি? তুমি জীবনটাকে কি এনজয় করলা? কিচ্ছু না। ঠিক আছে, আমি নিজেও লাইফে অনেক মোবাইল টিপছি এন্ড এখনো টিপি, জানি, এন্ড এখন আমি যে কথাগুলো বলছি সেই সবগুলো কথা যে আমি 100% ফলো করি এমনও। আচ্ছা, সো একাডেমিক লাইফের কথা বলতে গেলে অ্যাচিভমেন্টস এর কথা এন্ড জাজমেন্টের কথাটাও চলে আসে। সো আপনি যদি একজন এমন ছেলে হয়ে থাকেন বা এমন মেয়ে হয়ে থাকেন যে সারা জীবন ভালো ভালো রেজাল্ট করে গিয়েছেন, সবাই জানে যে আরে অমুক তমুক তো অনেক ভালো স্টুডেন্ট, আপনার রেজাল্ট নিয়ে সবাই অনেক বেশি আশাবাদী থাকবে। অ্যান্ড আশাবাদী ইন দ্য সেন্স অনেকে এটাও মনে করে রাখবে যে ও তো ভালো স্টুডেন্ট, ওর তো ভালো হবেই। এই যে একটা কথা, এটা একটা নেগেটিভ মেন্টালিটির প্রতিফলন। কারণ নজর বলতে একটা জিনিস আছে, এন্ড আমি জানি না আপনারা বিশ্বাস করেন নাকি, বাট আমি ডেফিনেটলি বিশ্বাস করি যে নজর ইজ রিয়েল, ডেফিনেটলি রিয়েল। সো আমি আপনাদের বলবো, আপনাদের ফিউচার প্ল্যানস গুলো কখনো কারোর সাথে শেয়ার করবেন না। লেটস সে আমার যদি একটা প্ল্যান থাকে কালকে যে আমি একটা ল্যাম্বরগিনি কিনবো, সো এটা যদি আমি অনেককে বলে দেই যে বন্ধু কালকে তো আমি যাচ্ছি একটা ল্যাম্বরগিনি কিনতে, ইটস নট গোয়িং টু হ্যাপেন আনলেস এন্ড আনটিল ইউ হ্যাভ আ ভেরি গ্রেট লাক। বাই দ্য ওয়ে, আপনার অ্যাচিভমেন্টস এর কথা শুনে বা আপনার ভালো ভালো অর্জনের কথা শুনে কেউ যদি মাশাআল্লাহ বলে আপনাকে প্রেজ না করে উল্টো খোঁচা মারা কথা বলে থাকে, আই হায় এত কিভাবে করলি তুই, আই হায়, মানে এইরকম টাইপের খোঁচা মারা কথা অনেক সে বলতে পারে, আপনি এদের থেকেও দূরে থাকবেন ভাই, তারা আপনার ভালো চায় না। একটা সময় আপনার মনে হতে পারে যে আপনার রেজাল্ট দিয়ে মানুষ আপনাকে জাজ করবে, এটা 100% ট্রু। আই নো, যখন আমার রেজাল্ট অনেক বেশি ভালো হয়, আমি সব দিক থেকে ভালো ভালো প্রশংসা পেতে থাকি অ্যান্ড অনেক কিছুই হতে থাকে ভালো ভালো আমার সাথে, মানে একটা ভালো মেন্টালিটি থাকে অ্যান্ড সবাই আমাদের প্রশংসা করে। সো বেসিক্যালি আমাদের পুরো লাইফটাই সুন্দর হয়ে যায় তখন। বাট আপনি যখন খারাপ রেজাল্ট করবেন, সবাই আপনাকে দোষ দেওয়া শুরু করবে এন্ড সবাই আপনার থেকে চোখ দূরে সরিয়ে নিবে, মুখ দূরে সরিয়ে নিবে। তারা আপনাকে দেখে মুখ কালো করবেন, তারা আপনাকে দেখে মনে করবে এ হে একটা খারাপ স্টুডেন্ট চলে এসেছে।
অনেক মানুষ আছে এরকম যারা শুধুমাত্র আপনার রেজাল্টের উপর বেস করে আপনাকে একজন মানুষ হিসাবে আপনি কেমন সেটার সার্টিফিকেট দিয়ে দিবে। সো এমন মানুষের থেকেও আমাদের দূরে থাকতে হবে, কারণ তারা আমাদের জীবনে উন্নতির পথে একটা বাধা, এন্ড তাদের কথা যদি আমরা মনে ধরে বসে থাকি তাহলে সেটা আলটিমেটলি আমাদেরই লস। তো এরকম মানুষের থেকে আমরা অবশ্যই অবশ্যই 100, 200, 300 হাত দূরে থাকবো। আচ্ছা চলেন এখন ধর্ম নিয়ে কিছু কথা বলি। আমি কখনোই বলবো না যে আমি একজন স্কলার, বাট আলহামদুলিল্লাহ আমার 2023 সালে এবং 2026 সালে উমরা করতে যাওয়ার অনেক ভালো একটা সৌভাগ্য হয়েছে, এন্ড এটার জন্য আমি সারা জীবন আল্লাহর কাছে অনেক অনেক থ্যাঙ্কফুল। আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনারাও যেতে পারেন। আচ্ছা, সো আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনি যদি নিজের ধর্মের সাথে কানেক্টেড না থাকেন তাহলে আপনি অনেকটাই পিছিয়ে পড়বেন লাইফ থেকে। আচ্ছা, আমি যেহেতু ইসলাম ধর্মের তাই আমি আমাদের ধর্ম নিয়ে কথা বলছি। আপনি যদি কোরআন থেকে অনেক দূরে থাকেন, ঠিক আছে, আপনি যদি কোরআনের সাথে কখনো কোনো কানেক্টেডই না থাকেন, আপনি ধর্মটাকে স্পিরিচুয়াল লেভেলে ফিল করতে পারবেন না। হ্যাঁ, আমিও কোরআন অনেক আমার কম ধরা হয়, কম পড়া হয়, বাট আমি বলবো যে আপনারা প্লিজ চেষ্টা করবেন কোরআনের সাথে নিজেকে জড়িত রাখতে এন্ড 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়তে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইমে পড়া শুরু করে দেন তাহলে আপনার লাইফটা আপনার কাছে অনেক রিল্যাক্সড ফিল হবে, আপনার স্ট্রেসগুলো আপনার কাছে কম মনে হবে, এন্ড লাইফের একটা গোল খুঁজে পেতে, একটা ডেডিকেশন খুঁজে পেতে আমাদের অনেক বেশি সাহায্য হবে। আচ্ছা, সো এখন যারা টিনেজার্স আছো আমি তোমাদের বলবো যে প্লিজ বেশি করে তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বে এন্ড তার জীবনী থেকে কি কি শিক্ষা আমরা পেতে পারি এই সকল জিনিস নিয়ে রিসার্চ করবে। তোমরা নামাজ নিয়ে রিসার্চ করবে, কোরআন নিয়ে রিসার্চ করবে, বিভিন্ন ফেরেশতাদের এবং বিভিন্ন নবীদের জীবন নিয়ে তোমরা রিসার্চ করবে। তোমার ধর্ম পালন করা তোমার উপর ফরজ, এন্ড তুমি একজন প্রকৃত মুসলমান হতে চাইলে তোমাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে। তোমার ইমানকে স্ট্রং করতে হবে। যদি তুমি প্রতিদিন ফজর নামাজ মসজিদে যেয়ে পড়ার অভ্যাসটা তৈরি করতে পারো, বিলিভ মি, তোমার 100% অলসতা দূরে চলে যাবে। কোনো কাজ করতে তুমি অলস বোধ করবে না, এন্ড তোমার কাজগুলো কালকে করবো, পরশুদিন করবো এরকম না, বরং এখনই করে ফেলবো এমন একটা পর্যায়ে চলে আসবে। এখন আমি তোমাদের একটা কথা বলবো, প্লিজ তোমরা লাইফের এই 7টা বছর, এখন তুমি 13 থেকে 19-এর মধ্যে তোমার বয়স যেটাই হোক, তুমি এখনই নিজের জীবনটাকে গুছাতে শুরু করো, ঠিক আছে? কারণ নাইলে তুমি লাইফে অনেক পিছিয়ে পড়বে। বিশ্বাস করো, কারণ যখন তুমি দেখবে তোমার বয়স 19 পার হয়ে 20, 21, 22, 25 হয়ে গিয়েছে, এন্ড তুমি তোমার লাইফ নিয়ে কি করতে হবে সেটা নিয়ে এখনো কনফিউশনে থেকে গেলা, তাহলে ভাই সরি টু সে, তোমার লাইফের কোনো মিনিংই নেই। কনফিউশন দূর করার একটা বড় ওয়ে হচ্ছে এক্সপ্লোর করা। তুমি যদি ট্রাভেল করো বেশি করে, বা তুমি যদি বেশি করে রিসার্চ করো, তোমার ইন্টারেস্ট যেসব ফিল্ডসে আছে তুমি যদি সেই সব ফিল্ডস নিয়ে নিজেকে ব্যস্ত রাখো, এটা অনেক ভালো একটা জিনিস। আচ্ছা, যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, ফলো আপনি যেটা করতে পারেন করে দেন, আমার অনেক ভালো লাগে। আচ্ছা, সো এখন ফাইনাল একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার লাইফটা তোমারই। তুমি যদি মানুষের পেছনে তোমার সময় ব্যয় করো বা মানুষ কি বলবে সেটা নিয়ে তুমি পড়ে থাকো, তুমি ভাই লাইফে কিছুই করতে পারবা না। সমাজ থেকে দূরে চলে যেতে আমি একদমই বলছি না, বাট তুমি যদি নিজের কথা মতো, নিজের মনের কথা মতো তুমি চলতে পারো এন্ড ভালো পথে, খারাপ পথের কথা বলছি না, তুমি যদি নিজের মনের কথা শুনে ভালো পথে থাকতে পারো এন্ড লাইফটাকে সুন্দরভাবে লিড করতে পারো, এই 7 বছরে নিজেকে একটা তুমি একটা ভালো ক্যারেক্টারের মধ্যে পরিণত করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার বাকি জীবনটা অনেক ভালো হবে। আমি জানি না আমার জীবন কেমন হবে, বাট আমি অবশ্যই দোয়া করি, এন্ড আপনারাও প্লিজ আমার জন্য দোয়া করবেন যেমন আমি আপনাদের সবার জন্য দোয়া করি। তো হয়তো আমি অনেক কিছু বলতে ভুলেও গেছি, আমার হয়তো খেয়াল নাই, বাট আমি যা যা আমার মাথায় আসছে আপনাদের বলেছি, আপনারা প্লিজ সেগুলো পালন করার চেষ্টা করবেন। এন্ড আপনাদের লাইফ থেকে আপনারা কি কি শিখতে পেরেছেন এন্ড আমার কি কি জানা বাকি বা আমার কি কি জানা উচিত, এসব জিনিস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার অনেক 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 বেশি ভালো লাগবে যদি আপনারা কোনো কমেন্ট করে আপনাদের মতামত জানান। তো আপনারা যারা এই ভিডিওটি দেখলেন এই পর্যন্ত, আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর আমার কোনো কথা খারাপ হয়ে থাকলে, আপনাদের খারাপ লেগে থাকলে আমি অনেক অনেক বেশি সরি। এন্ড তোমরা যারা টিনেজার্স আছো তোমাদের জন্য বেস্ট অফ লাক, অনেক অনেক দোয়া রইলো, লাইফে শাইন করো, রক করো, অনেক বড় একজন মানুষ হও। আল্লাহ হাফেজ।